হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম ঘুরতে ঘোরাতে। আমি মহুয়া। আমার আরেকটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো বলে না তো কি পাই, তো আমরাও বেশ ভালো আছি। তো চলো, আগের এপিসোডে তোমাদের শেয়ার করেছিল অলিভ ভ্যালির ফার্স্ট পার্ট। অ্যাকচুয়ালি অলিভ ভ্যালিটা অনেক এরিয়া নিয়ে। অলিভ ভ্যালির উচ্চতা হচ্ছে 9200 ফিট। সেই উচ্চতা 9200 ফিট উচ্চতার মধ্যে কিন্তু 3টে পার্ট আমি ভাইসে ভিডিও শেয়ার করবো তোমাদের কাছে। তো আজকে তোমাদের শেয়ার করছি সেকেন্ড পার্ট। অলিভ ভ্যালিতে কী কী আছে সবটাই শেয়ার করব। আর আজকে যে সেকেন্ড পার্টে তোমাদের যা যা শেয়ার করবো তোমরা দেখতে থাকো। আই হোপ তোমাদের কাছে ভিডিওটি অনেক অনেক ভালো লাগবে। ওকে বল রহে হ্যাঁ। पानी की बोतल है, एक बोतल। आप इस बोतल को थ्रो मत करना, ठीक है? 200 रुपये वो नीचे आपको मिल जाएगा, 300 रुपये आपका पड़ेगा। তো গাইস, তোমরা তো শুনে নিলে আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ফরেস্ট এরিয়া। সেখানে যাওয়ার জন্য 200 টাকা দিয়ে কিন্তু একটা জলের বোতল নিয়ে গেলেও সেটা সিকিউরিটি ডিপোজিট জমা করতে হয়, আর 300 টাকা দিয়ে পারমিশন করাতে হয়। আর আমরা যখন জলের বোতলটা নিচে নিয়ে চলে আসবো তখন কিন্তু সিকিউরিটি ডিপোজিটে 200 টাকা কিন্তু রিটার্ন পেয়ে যাব। তো গাইস, এখানে কিন্তু প্রচুর হাওয়া দিচ্ছে আর প্রচুর কিন্তু ঠান্ডা, জানো তো। भैया 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 रोको। उसको संभाल कर रखो। हाँ, संभाल के तो रखना पड़ेगा। ठीक है सर। তো গাইস, ফরেস্ট ডিপার্টমেন্টে যা রুলস আছে সেই রুলস সব কমপ্লিট করে এবার কিন্তু রওনা দিলাম আমরা। তো গাইস, ফাইনালি কিন্তু আমরা রওনা দিয়ে দিয়েছি। এবার ঘোড়ায় করে আমাদের যেতে হবে সেই দুর্গম রাস্তা দিয়ে। তো চলো তোমরা দেখতে থাকো, ঘোড়া যাচ্ছে আর আমরা যাচ্ছি। আর অ্যাকচুয়ালি কী বলো তো, ভিউটা জাস্ট দারুণ। আর যে যেখানে যাচ্ছি আমরা দেখছো তো পিছনে সেই ফরেস্টের অফিসটা কিন্তু আমরা ফেলে চলে এসেছি অনেকটা দূরে। তো এখানে একটা কথা তোমাদের কাছে শেয়ার না করলেই নয়। অ্যাকচুয়ালি সমান রাস্তায় হলে না ঘোড়ায় করে ভিডিও শ্যুট করা কোনো প্রবলেম হয় না। আমার অভ্যেস আছে ঘোড়ায় চড়া অ্যাকচুয়ালি। তো আমি আগে অনেক ঘোড়ায় চড়েছি, তো সেক্ষেত্রে আমার কোনো প্রবলেম নেই, বা মিস্টার মণ্ডলেরও নেই, বা আমার ছেলের একটু হয়। তো এখন মোটামুটি অনেক জায়গায় গিয়ে অভ্যাসটা করে ফেলেছে, সেইভাবে অতটা সমস্যা নেই। তবে এখানকার রাস্তাটা খুব খতরনাক। তোমরা তো দেখেছো আগের এপিসোডে, খুব খারাপ রাস্তা। তো সেই রাস্তা দিয়ে কিন্তু আমাদের ঘোড়াও যাচ্ছে আর আমরা ঘোড়ার পিঠে সওয়ারি হয়ে যাচ্ছি। যাই হোক, তো চলো দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি, সেটাই তোমাদের কাছে শেয়ার করব। আর পিছনের ভিউ দেখো, চারিদিকের ভিউটা জাস্ট অসাধারণ। আমি আর মানে বলতে কি আর বলবো তোমাদের, জাস্ট অসাধারণ ভিউ। আর এই জায়গাটা না এত অপূর্ব লাগছে না, যত উপরে উঠছি আরও সুন্দর লাগছে, আরও সুন্দর, আরও সুন্দর। আর সব থেকে বড় কথা দেখো, রাস্তা বলে কিছু পাচ্ছ কি দেখতে? রাস্তা বলে কিছুই নেই, কিন্তু এগুলো পুরো মাটির রাস্তা, মানে পাহাড়ের উপরে কিন্তু এরকম মাটির রাস্তা। তার মধ্যে আছে দেখবে অবশ্যই পরে পাথর কিভাবে আছে। তো দেখো চারিপাশে পাহাড়, তার মধ্যে কিন্তু আমরা ঢুকেছি একদম পুরো কিন্তু ফরেস্টের ভিতরে কিন্তু আমরা ঢুকে গেছি। আর ফরেস্টের ভেতরে ঢোকার আগে ওইসব পারমিশনগুলো কিন্তু প্রত্যেককেই করাতে হয়। এমনকি একটা জলের বোতল নিয়ে গেলেও সেটাও কিন্তু আমাদের ওই যে সিকিউরিটি ডিপোজিট মানি দিতে হয়, সেটাও দিয়ে দিলাম। আর 300 টাকা ফরেস্টের যাওয়ার জন্য। তো গাইস, আমরা কিন্তু এখন চলছি গোল্ডেন ওক ফরেস্টের দিকে, একদম পুরো ঢুকে গেছি। এরপর আমাদের ঘোড়া যাচ্ছে, আর রাস্তা কিন্তু খুব খতরনাক রাস্তা। এখানে কোনো মানে কি বলবো, রাস্তা তো নেই। তোমরা আগের এপিসোডে তো দেখেছো কোনো রাস্তা নেই। আর খুব বাজে রাস্তা, এতটাই বাজে রাস্তা বলার মতো না। ঘোড়াটা আমরা যতটা বলছি একটু আসতে যেতে, কিন্তু কিছু কিছু ঘোড়া কিন্তু খুব ভালো, আবার কিছু ঘোড়া কিন্তু খুব খারাপ, মানে যাচ্ছে তাই অবস্থা করছে, যে মানে ঘোড়াগুলো যা করে আর কি বলবো। আর এই ফরেস্টটা গোল্ডেন ওক নামে পরিচিত এই কারণে যে গোল্ডেন ওক গাছেই পরিপূর্ণ এই জায়গাটা। দারুণ দারুণ অসাধারণ ভিউ একটা। আর এই ফরেস্টে মানে এত অপূর্ব লাগে না, ফরেস্টের মধ্যে যখন ঢুকবে না একটা অপূর্ব অনুভূতি তোমরা ফিল করবে। দেখে নাও চারিদিকে গোল্ডেন ওক ফরেস্টের ভিতরে কিন্তু আমরা অলরেডি ঢুকে গেছি। চারিপাশে কিন্তু এইরকম সুন্দর সুন্দর গাছ। আর এই গোল্ডেন ওক ফরেস্টে কিন্তু কোনো
গাছে না, গোল্ডেন ওক গাছটা কোনো কিন্তু ফুল বা ফল কিন্তু এই গাছে হয় না। এই গাছটা বেশি সুন্দর লাগে, আরও বেশি সুন্দর লাগে শীতের সময়, বিশেষ করে নভেম্বর মাসের পর থেকে যদি তোমরা কেউ যাও, বরফে পরিপূর্ণ থাকবে প্রত্যেকটা পাতার মধ্যে, অপূর্ব লাগে। তোমরা কোনো হিন্দি মুভি বা বেঙ্গলি মুভি বা কোনো মুভিতে দেখে থাকবে, দারুণ লাগে। কিন্তু এই গোল্ডেন ওক ফরেস্টের পাতায় যে বরফটা যে সুন্দরভাবে মানে পড়ে থাকে, অপূর্ব একটা সৌন্দর্য, যেটা আমরা অনেকেই দেখে থাকি মুভিতে, অপূর্ব লাগে। তার সৌন্দর্য সত্যি অপূর্ব। আর এই গাছগুলো দেখতেও কিন্তু সত্যি সুন্দর। আর এখন বেশ রোদ্দুর, আর ঢুকছি ফরেস্টের ভিতরে, প্রচুর হাওয়া দিচ্ছে কিন্তু প্রচণ্ড ঠান্ডা। আর মিস্টার মণ্ডল না গাড়িতে জ্যাকেটটা ফেলে এসেছে, আমি আর ছেলে একটা করে সোয়েট শার্ট পরে আছি, মিস্টার মণ্ডল কিন্তু পরে আসেনি, ওর একটু ঠান্ডা লাগছে, কিন্তু ও বুঝছে না ব্যাপারটা যে ঠান্ডা লাগাটা এখানকার ঠিক ভালো না। প্রচুর ঠান্ডা কিন্তু এখন, আমরা মে মাসে গেছি তো তখনও প্রচুর ঠান্ডা, আর এখানে সারা বছরই ঠান্ডা অলরেডি থাকে। তো যাই হোক না কেন, গোল্ডেন ওক ফরেস্টটা তোমাদের কাছে শেয়ার করছি। আর গোল্ডেন ওক গাছের নামকরণ করেই কিন্তু এই জায়গাটার নাম হয়েছে, এই ফরেস্টের নাম হয়েছে গোল্ডেন ওক ফরেস্ট। তো দেখে নাও এই গাছের মানে গোল্ডেন ওক যে গাছটা আছে, গাছগুলো আছে না, তার উপরে কিন্তু আকাশের ভিউটাও কিন্তু দারুণ লাগছে। আর গাছগুলো কিন্তু দেখতে এতটা সুন্দর না, বলার মতো না। আর ভিতরে যত ঢুকছি না, একদম শান্তি, মানে যেখানে ঢুকছি একটা মানুষ জনপ্রাণী নেই। এবার হয়তো উপরে উঠলে পাবো কিনা জানি না, তো পাবো, অবশ্যই নিশ্চয়ই পাবো। সবাই তো আসতে যাচ্ছে, দেখছি কম হলেও আসতে যাচ্ছে। তো সেক্ষেত্রে বলে রাখি, তোমরা যখন আসবে একটু সতর্ক হয়ে আসবে, এই রাস্তাটা খুবই খতরনাক, দেখছো তো, কোনো রাস্তা বলে কিছু নেই। আর আমি যতটা পারছি এক হাতে ক্যামেরা করছি। এটা পুরোটা কিন্তু এরিয়া গোল্ডেন ওক ফরেস্ট, এটা কিন্তু গোল্ডেন ওক ফরেস্ট নামে কিন্তু পরিচিত। আর এখানে আসতে গেলে কিন্তু পারমিশন করছি, সব কিন্তু করাতে হয়। আর আমরা পারমিশন করেই এই ফরেস্টে ঢুকতে পেরেছি সবাই। তো গাইজ, আমরা অ্যাকচুয়ালি এখানে সবাই কিন্তু ঘোড়ায় করে আসে, আর অ্যাকচুয়ালি কেউ পায়ে হেঁটে আসে না এখানে। যারা একমাত্র ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করে তারাই হয়তো এই গাছপালা এখানে কাটার জন্য আসে। কয়েকজনকে আমরা দেখেছি আসার পথে, তো অনেক ভিতরে ছিল, যদিও আমি সেটা ভিডিও ক্লিপ নিতে পারিনি অ্যাকচুয়ালি। আর সব থেকে বড়ো কথা কী বলতো, আমরা ঘোড়া সওয়ারি, আর গোল্ডেন ওক ফরেস্টের ভিতরে কিন্তু আমরা ঘোড়ায় করে সওয়ারি হয়ে কিন্তু সুন্দরভাবে গোল্ডেন ওক ফরেস্টটাকে এনজয় করছি। ফরেস্টের চারিদিকে কী আছে না আছে সবটাই দেখছি। আর পায়ে হেঁটে তো আসা যায় না অ্যাকচুয়ালি, পুরোটাই ঘোড়ায় করে এখানে আসতে হয়। তাই আমরা ঘোড়ায় করে এই গোল্ডেন ওক ফরেস্টটাকে দর্শন করছি, আর তার সাথে কী বলতো এনজয় করছি। আর প্রচুর হাওয়া দিচ্ছে, রোদ্দুরও আছে, বাট প্রচুর হাওয়া দিচ্ছে। এখানটা প্রচুর ঠান্ডা, আর অ্যাকচুয়ালি অনেকটা উচ্চতা, তো এখানের উচ্চতা তো তোমার অনেকটা 9200 ফুট উচ্চতা। তো এরপরে কিন্তু আরেকটা পার্ট আসবে পরে, সেটাতে আবার অনেক কিছু শেয়ার করার আছে, সেটাও শেয়ার করব। তো যাই হোক, আর ভিডিওটা টানছি না, ভিডিওটা আজকের মতো এখানে করছি। ভিডিও তোমাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করো, নতুন নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য। যে যেখানে আছে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভোলেনাথের কৃপায়। লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো। টাটা।